এই মুহূর্তে আমি রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভা জীবনতলা থানা এলাকার নাড়াবুনিয়া গ্রামে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন তিনজন আক্রান্ত ব্যক্তি। হ্যাঁ, এই তিনজন কিভাবে আক্রান্ত হয়েছে আমরা যেটা এদের কাছ থেকে জানতে পারছি, ঈদের দিন বিকালবেলা 3:30 নাগাদ তারা মৌখালি ব্রিজের ওখানে ঘুরতে যায়, আর সেখানেই আক্রান্ত হয় হিন্দুত্ববাদী কিছু যুবকের হাতে এবং তাদেরকে বেধড়ক মারধর করা হয় জিহাদি বাংলাদেশি বলে। মূলত কী ঘটনা ঘটেছিল, কি হয়েছিল, আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। যে মুসলিম জেহিদির বাচ্চা মুখে দাড়ি রেখেছিস বলে আমাদেরকে ওখানে ভীষণ মারধর করে। চাপে পড়ে নামটা আমি ভুল বলে ফেলেছি। নামটা বলেছি আমি যে আমার নাম রাহুল। যেই বলা মাত্র রাহুল নাম বলা মাত্র আমাকে বলছে যে এর প্যান্টটা খোল। থানায় গিয়েছি, ক্যানিং থানায় গিয়ে 2-2:30 বেজে যাচ্ছে, কোনো কেস নিচ্ছে না। রাত্রে 2 বাজে কেস নিচ্ছে না। তার 2টোর পরে সব দারোগা আছে, মেজবাবু বড়োবাবু আছে, তার ভিতরে গিয়েছি। তা সব দেখলো, দেখে বললো ঠিক আছে আমরা একটা জিটি নাম্বার দিচ্ছি, এটা নিয়ে বাড়ি যাও। জিটি নাম্বারটা নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। 3 দিন হয়ে গেল, এখনো কোনো হলো না। বাইক আছে, ফোন আছে 3টে, টাকাও ছিল। ওরা আমাদেরকে বাড়ির লোকের কাছে ফোন করছে, বলছে বল ফোনে বল যেখানে আমরা এদেরকে মারতে এসে ফেঁসে গেছি। আমার পাশে আরেকজনের কাছে ফোন দিয়ে বলছে বল রেপ কেসে ফেঁসে গেছি, এরকম বলছে। পুলিশের কাছে ফোন করলে ওরা বলতে চাইছে যে ওনারা বলতে চাইছে যে 20,000 টাকা দিয়ে মোবাইল, মোটরসাইকেল সব নিয়ে চলে যাও। থানায় চাচ্ছে, ক্যানিং থানা। এই যে ছেলেগুলো মারধর গেছে, এর কোনো বিচার হলো না। বিকল্প ব্যবস্থা গাড়িগুলো বার করে দেবে এগুলো বলছে না, বরং আমাদের কাছে 20,000 টাকা চাচ্ছে, যে 3টে মোবাইল আর বাইকগুলো তোমাদের দিয়ে দিচ্ছে। কি হয়েছিল ওই দিনে আমরা এখান দিয়ে মৌখালি ব্রিজের বৃদ্ধাশ্রমের পাশে ওখানে ঘুরতে গিয়েছিলাম। গিয়ে ওইখানে আমাদেরকে একজন এসে বলছে যে তোমরা এখানে কি করতে এসছো। আমরা বলেছি যে আমরা এখানে ঘুরতে এসেছি। বললে আমাদেরকে বলছে, আমাদের পাশের জনকে জিজ্ঞাসা করছে যে তোমার নাম কি। তা বলছে যে আমার নাম রাজিবুল মোল্লা। যে রাজিবুল মোল্লা নাম বলেছে, দেখি না গাড়ি দিয়ে আমাদের বাইক দিয়ে 2টো বাইক নিয়ে গেছিলাম, 2টো বাইক দিয়ে চাবি 2টো তুলে নিয়েছে। নিলে এবার আমাদেরকে বলছে যে মুসলিম জেহিদির বাচ্চা মুখে দাড়ি রেখেছিস বলে আমাদেরকে ওখানে ভীষণ মারধর করে। মারধর করলে ওখান দিয়ে মারধর করতে করতে ওখান দিয়ে আমাদেরকে আলাদা ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেইখানে নিয়ে গিয়ে আমাদের হাতে একটা বন্দুক ধরিয়ে দেয়। দিয়ে বলছে বন্দুকটা ধরে বলো যে আমরা তোমাদেরকে মারতে এসে ফেঁসে গেছি। নিয়ে সেইটা ওনারা ভিডিও করেছে, ভিডিও ফটো তুলে নিয়েছে। না, আমরা বন্দুক নিয়ে যাইনি, আমরা খালি হাতে গিয়েছিলাম। ওনারা জোর করে আমাদের হাতে বন্দুকটা দিয়ে ওনারা ভিডিও ফটো করে নিয়েছে। নিয়ে ওখান দিয়ে ওনারা আমাদেরকে ওখানে বেধম ভিডিও টিডিও করার পরে বেধম মার দিয়েছে। মারলে ওইখান দিয়ে আমাদেরকে আলাদা জায়গায় নিয়ে গেছে। ওইখানে নিয়ে গিয়ে বলছে যে 50,000 টাকা মারো, তারপরে তোমাদেরকে ছাড়বো। আমরা বলছি আমাদের কাছে তো অত টাকা নেই। আমাদেরকে বলছে যে তোরা 2টো বাইক নিয়ে এসেছিস, তোদের কাছে 50,000 টাকা নেই। আমরা বলছি আমরা অত টাকা কোথায় পাবো। বলছে বাড়িতে ফোন কর, বাড়িতে ফোন করে টাকা চা। আমি বলছি বাড়ি দিয়ে টাকাটা আনবে কীভাবে। বলছে না, আমাদেরকে ফোনপে মারতে। এবার ওনাদের বললে প্রথম আমরা ওখানে করতে করতে আমাদের বাড়ি দিয়ে ফোন করেছি। ফোন করলে বাড়ি দিয়ে একবার আমাদেরকে বলছে যে 10,000 টাকা মারবে। এই কথা বলা মাত্র আমাদেরকে বেধম ফের রড দিয়ে, মোটা মোটা বাঁশ দিয়ে আমাদেরকে ভীষণ মারলে ওখানে মেরে মেরে হচ্ছে না। ওদেরকে ফের আমাদের যত দেরি হচ্ছে শুধু বলছে 1 মিনিট টাইম আছে, এর মধ্যে দিলে নাহলে ফের একটু মেরে দেবো। দিয়ে বন্দুক আমাদেরকে বার করে আমাদের সামনে নিয়ে দেখাচ্ছে, আর শুধু এরকম মাথার দিকে ধরছে যে মেরে দেবো এক্ষুনি এখানে। এবার ওখান দিয়ে ফের অন্য জায়গায় আমাদেরকে ওখান দিয়ে নিয়ে যায়। বলছে এখানে হবে না, এখানে ভীষণ জোরে এরা চিল্লাচ্ছে, এখানে লোকজন জড়ো হয়ে যাবে, এখানে হবে না। নিয়ে আমাদের আলাদা জায়গায় নিয়ে যায়। সেইখানে নিয়ে যাওয়ার ওখানে নিয়ে গিয়ে আমাদেরকে 3 জনের আলাদা আলাদা জায়গায় করে দেয়। দিলে ওইখানে আলাদা করার পরে আমাদেরকে কেউ কারোর আর টের পাচ্ছি না। ওরা শুধু আমার কাছে ছিল 3 জন, আমাদের আরও আমার সাথে আর 2 জন ছিল, তাদের কাছে ওরকম 2 জন 3 জন করে পাঠিয়ে দিয়েছে। দিয়ে আমাকে হাতে ফোন ধরিয়ে দিয়েছে, আমাদের যে ফোনগুলো ছিল, দিয়ে বলছে যে এই ফোনটা নিয়ে বলো যে আমি সমস্যায় পড়ে এই দাদার কাছে ফোনটা বিক্রি করে দিয়েছি। ওনারা এটা নিয়ে ভিডিও করবে আর আমাকে ওরকম বলতে হবে। এবার আমি ওটা বলিনি। হ্যাঁ, যেটা ওটা বিক্রি করে দিতে হবে। এবার আমাকে বলছে, আমি বলছি দাদা দেখুন আমরা ফোনটা খুবই কষ্ট করে কিনেছি। বলা মাত্র আমাকে ফের বেধম খুবই মারে, রড দিয়ে মারছে, বাঁশ দিয়ে মারছে, কেউ এসে পিছন দিয়ে কিল মারছে, কেউ কিনো দিয়ে মারছে, কেউ এখান দিয়ে মারছে। হ্যাঁ, ভীষণ মারলে এবার আমি যত মারছে, যখন আমি বললাম যে না ঠিক আছে আমি করছি বললে আমাকে প্রায় আধা ঘন্টা ধরে মারার পরে আমার হাতে ফোনটা দিয়ে আমি বললাম ওটা যে আমি খুব সমস্যায় পড়ে ফোনটা আমি বিক্রি করে দিয়েছি।
বললে ওনারা এবার আমাকে ওইখানে বসিয়ে রেখে দিয়েছে। এবার আর দুজন আমার কাছে এসছে, এসে বলছে যে তোমার নাম কি? আমি নামটা ভুলবশত খুবই চাপে পড়ে নামটা আমি ভুল বলে ফেলেছি। নামটা বলেছি আমি যে আমার নাম রাহুল। যেই বলা মাত্র, রাহুল নাম বলা মাত্র আমাকে বলছে যে এর প্যান্টটা খোল। বলে এবারে আমি খুলিনি, আমি এরকম বসে রয়েছি। আমি দেখো দাদা এরকম আমাদের সাথে করো না। যখন বলেছি যে আমি তোমাদের ছোটো ভাই হয়ে, ছোটো ভাই হিসেবে বলছি আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে বলছে যে তো ছোটো ভাই এতদিন ছিল না, 10 দিন 15 বছর। এবারে বলছে 15 বছর যতদিন তোদের রাজত্ব ছিল তখন তোরা কী করেছিস? এবার আমাদেরকে ওইখানে খুবই মারধর করার পরে আমরা আর কিছু বলিনি, আমরা তো শুধু ওই মারধর খেয়েই ওখানে শুধু বসেছিলাম। তোমরা বাড়ির লোককে খবর দিলে? বাড়ির লোককে খবর দিলাম। আমাদের যখন টাকা চাচ্ছিল তখন তো বাড়ির লোকের কাছে ফোন করে আমরা শুধু টাকাটুকুই চাচ্ছি যে টাকাটুকু আমাদেরকে মারো, নাহলে আমাদের ছাড়বে না। আমাদের কাছে ঠিকানাও চাচ্ছে বাড়ির লোক, বাড়ির লোকের কাছে ঠিকানা, ওরা যেটা বলছে সেটাই আমাদের করতে হচ্ছে। ওরা আমাদেরকে বাড়ির লোকের কাছে ফোন করছি, বলছে বল ফোনে বল যেখানে আমরা এদেরকে মারতে এসে ফেঁসে গেছি। আমার পাশে আরেকজনের কাছে ফোন দিয়ে বলছে বল রেপ কেসে ফেঁসে গেছি, এরকম বলছে। এবার আমাদেরও বলতে হচ্ছে, খুব চাপে পড়ে না বললে ভীষণ মারলে ওইখান দিয়ে মারধর করার পরে আমাদেরকে ওখান থেকে খুব কষ্ট মষ্ট করে পান্তি, আমাদের কাছে জল পর্যন্ত চেয়েছি, আমাদেরকে মুখে লাথি মেরে ফেলে দিয়েছে। এবার আমাকে অন্য সাইডে রেখে দিয়েছিল, আমি তো ওদেরকে তো টের পাচ্ছি না, ওরা অন্য জায়গায় ছিল। আমার কাছে কার একটা ফোন এনে ওনারাই আমার কাছে একটা ফোন এনে ধরিয়ে দিয়ে বলছে যে এই মানুষটাকে চেনো কি দেখো। এবার আমি কথা বলছি, সে লোকটা আমাকে বলছে যে তোমরা ওখানে কী করতে গিয়েছিলে? আমি বলি আমরা ওখানে ঘুরতে গিয়েছিলাম। আমরা বলছে তোমরা কজনা ছিল? আমি যেই বলেছি 3 জনে। বলছে আর 2 জনকে ওদের কাছে ফোনটা দাও। যেই ফোন দিতে বলেছে আমি পিছন ঘুরে দেখি না, এরা 2 জনে অনেক দূরে চলে গেছে ছুটে। চলে যাওয়ার পরে এবার যিনি আমার কাছে ফোন দিয়েছে উনি বলছে তুমিও ছোট। এবার আমি যখন ছুটতে গেছি, একটা নদীর সামনে এসে দাঁড়ালাম, খাল মতো, ওইখানে দাঁড়িয়ে দেখলাম আমার 2 জন ওইখানে দাঁড়িয়ে আছে। ওদেরকে নিয়ে খুবই, আমাদের একজনকে মাথায় টাথায় মেরেছে খুব, একদম টোটালি ওখানেই দেখি না পড়ে আছে। ওনাকে খুব কষ্ট মষ্ট করে ওটা টেনে হেঁচড়ে পার করলাম। পার করার পরে ওপর দিয়ে ফের প্রায় 3টে খাল, একটা নদী, 2টো খাল পার হয়ে তারপরে আমরা এক সাইডে এসে পুরো ওইবে আমি আর আমার আরেকজন, 2 জনে ওখানেই পড়েছিলাম, বেহুশ হয়ে পড়েছিলাম। আর একজন উনি ফোনটা নিয়ে, আরেকটা ফোন, আমাদের কাছে মোট 4টে ফোন ছিল, ওনারা 3টে ফোন পেয়ে গেছিলো, আরেকটা ফোন ওনারা দেখায়নি ওনাদেরকে। আমাদের কাছে মোট 4টে ফোন ছিল, একটা ফোন দেখিনি ওনারা। সেই ফোনটা দিয়ে আমাদের বাড়ির লোকের সাথে কোনো রকমের যোগাযোগটা আমরা করে ওইখানেই পড়েছিলাম। লাস্টে আমাদের গিয়ে এনারা পুলিশ নিয়ে গিয়ে উদ্ধার করেছে, এনারা গিয়ে ওইখান দিয়ে এনেছে সব, ওইবে দাঁতলাগ অবস্থা আমরা ছিলাম। যে কি হয়েছিল একটু বলুন। আমরা প্রথম ওখানে ঘুরতে যাই মৌখালিতে, গিয়ে ওখানে বৃদ্ধাশ্রমের ধারে ওখানে দাঁড়াই। ওখান থেকে দাঁড়ানোর পরে দেখি একজন ছুটে আসে, এসে আমাকে নাম জিজ্ঞেস করে বাড়ি কোথায়। আমি সব খুলে বললাম জীবনতলায় বাড়ি। এখানে কী করতে এসছিস? ঘুরতে এসছিস। নাম কি? রাজিবুল মোল্লা। বাপের নাম কি? বাপের নাম বললাম। বলার পরে বলে তোরা জিয়াদির বাচ্চা, তোরা তো বাংলাদেশি, তা রোহিঙ্গা বলেই আমাকে মারার পরেই গাড়ির চাবি তুলে নেয়, বলে তোরা দাঁড়া এখানে। বলে আমার পাশে আর 2 জন ছিল, তাদেরকে ধরে আস্তে আস্তে আমাদের এবারে ওদেরকেও মারধর করে, মারতে অনেকটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। নিয়ে গিয়ে ওখানে গিয়ে বন্দুক ধরায়, বন্দুক দিয়ে ধরিয়ে বলছে বল আমাদের মারতে এসেছিলিস বলে। ওরা ভিডিও করে, ফটোও তুলে বলছে এবার তোর বাড়িতে ফোন কর। আমি কেন? বলে 50,000 টাকা দিতে হবে। আমি কীভাবে দেবে বাড়ির লোক? বললো আমার স্ক্যানের দ্বারাই নেবো। বলে আমার পাশে যে ছিল জাহির, সে এখন ওইটা ফটো তুলে স্ক্যানটা ওর ভাইয়ের কাছে পাঠায় যে 50,000 টাকা তাড়াতাড়ি মার। বলছে দাদা বল না তো তোদের মেরে দেবে। আমরা সেটা বাড়ি বললাম মেরে দেবে আমাদের। কীর জন্যই মেরে দেবে? বাড়িতে কৈফিয়ত যখন করছে তখন আমাদের আরও মারে। তখন বাঁশ টাস নিয়ে এখানে মারে, এখানে সারা শরীরে মারে আমাদেরকে। বাঁশ নিয়ে মারার পর লাস্টে রড দিয়ে মারে। রড এনেছিল, সেই রড দুমড়ে গিয়ে ভেঙে গিয়েছে। এত মারে আমাদের 3 জনকে। এবার লাস্টে আমরা দেইনি বলে আমাকে ছেড়ে একে মারে, ওকে ছেড়ে একে মারে। 3 জনকে বেধড়ক মারে যে বল তোরা মুসলিম, তোরা জিয়াদি, তোরা এতদিন আমাদের ক্ষমতায় আসতে দিসনি, 15 বছর আমরা ক্ষমতায় আসতে পারিনি। এইভাবে আমাদের মারে, বেধড়ক মারে। আমরা তো কেউ কোথাও বলতে পারিনি। আর আমাদেরকে মারার পরে বলে এখানে হবে না, একটু দূরে নিয়ে চল। বলে ওখানে গিয়ে বসিয়ে উঠবি নি তোরা, বলে আরও মারে। বাড়ি যত লেট হচ্ছে টাকা পাঠাতে তত আরও মারছে। কতজন ওরা ছিল? ওরা ছিল 9-10 জন ছিল।
ওরা কি বলতে চাইছে? ওরা বলছে তোদেরকে মেরে দেবো, তারা মুসলমান, তোদেরকে মেরে দেবো, তো জিয়াদির বাচ্চা, এইভাবে? এইভাবে। আচ্ছা, তোমরা কি কোনো পার্টির সঙ্গে যুক্ত ছিলে? না, আমরা কোনো পার্টির সাথে যুক্ত ছিলাম না, এমনি ঘুরতে গেছে? এমনি ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, এ নিয়ে তোমরা থানায় অভিযোগ জানিয়েছো কিছু? থানায় অভিযোগ জানিয়েছি যে আজ পর্যন্ত এই 72 ঘন্টা হয়ে গেল, থানা কোনো স্টেপ নিল না। থানা বলছে জিডি করিয়ে ছেড়ে দিয়েছে, আমাদের মেডিকেল দিয়েছি, জিডি করিয়ে ছেড়ে দিয়েছে। থানা বলছে কোনো স্টেপ নিল না, আজ পর্যন্ত থানা খবরও নিল না। আমাদের তো ফোন নেই, আমাদের কিছু নেই, আমরা কী করবো এখন? তিনজনা তিন সাইডে নিয়ে মারছে, যখন তিনজনা বাধা দিচ্ছি ওর মারছে, আর আমরা পায়ে জড়িয়ে ধরছি, এর মারছে যখন আমি পায়ে জড়িয়ে ধরছি, তখন ওরা কি করেছে, তিনজনা তিনটে সাইডে নিয়ে গেছে, কিছুটা দূর দূর নিয়ে গিয়ে তিনজনার একভাবে কিছুক্ষণ ধরে মারলো। মারার পরে তারপরে বলছে যে তোদের টাকা এখনও আসেনি কেন? আরেকজন আসলো, এসে সে একটু লাস্টে এসেছে, মানে প্রথম ছিল, তারপর মানে রাস্তার দিকে ওই দিকে ছিল, লাস্টে এসে বলছে বলে এখনও টাকা আসেনি কেন? কি বলেছি তো বলে সে এসে আমাদের তিনজনার পুরো লাথি মারছে, তার হাতে বাঁশ ছিল না, এসে একদম পুরো একদম মানে বুকে টুকে সব লাথি মারছে, মাথায় বুকে লাথি মেরেই যাচ্ছে। তোদের কি বলে গেছি এখনও হয়নি কেন? আরও লোক ছিল, ও লাস্টে এসে আবার ও মারছে ওরকম। মারতে মারতে আমি যখন এবার উঠে দাঁড়িয়েছি একটু, পিছন থেকে একজনা আমার পুরো মাথার এই মোটা বাঁশ নিয়ে মাথায় মেরেছে। আমি ঘুরতে ঘুরতে পুরো পুকুরি খোলে গিয়ে পড়েছি। ওখান থেকে উঠতে পারছি না আমি, আবার এদের দুজনার ধরে যে মারছে, বলে তুই না উঠলে এদের মেরে দেবো। বলে আমি আবার উঠেছি, উঠে তারপরে অনেকক্ষণ ধরে মারার পরে আমার বাঁচার আশা তো পুরো ছেড়ে দিয়েছি, শুধু বলছে এখানে পুঁতে দেবো, মেরে দেবো, একদম এদের যেতেই দেবো না। তারপরে লাস্টে একজন লোক আসলো ওদের, এসে বলছে যে এত এই মরে যাবে, ছেড়ে দে, এরকম কিছু একটা বললো। তারপর আমার আর এর দুজনার, রাজিউলের আর আমার, বললো যে তোরা আগে পালা ছুটে। বলে আমরা ওইভাবে কাঁটা ফাঁটা সব কিছু মনে করিনি, ওইভাবে যেভাবে যেতে বলেছে ওইভাবে ছুটে পালিয়েছি। তারপরে আমরা এখান থেকে কিছুটা দূর গিয়েছি, তারপর ওর ছেড়েছে। তিনজনা এসে আমার খাল, তারপর গ্রামে চর জঙ্গল যা যেখানে পড়েছে সব উঠতে উঠতে ওইভাবে আমি তো অজ্ঞান হয়ে যাচ্ছি, 3বার অজ্ঞান হয়ে গেছি, বেহুঁশ হয়ে গেছি। এরা টেনে টেনে আমার খাল পার করেছে, করে ওপারে গিয়ে আমার এই একটা ফোন ছিল লুকিয়ে রাখা ছিল, ফোনটা বার করে একটু ভালো ছিল এ বার করে আর কি, ফোনটা নিয়ে ফোন করে বাড়ির লোকের সাথে যোগাযোগ করেছে, করে বলেছে এরকম এরকম জায়গায় আছি, জঙ্গলের ভেতরে পুরো মানে গাঙের পাশে। তখন জীবনতলা থানার পুলিশ, আমাদের বাড়ির লোকজন সব একসঙ্গে এসে সব খোঁজাখুঁজি করার পরে তারপর আমাদের খুঁজে বার করে উদ্ধার করেছে। থানায় অভিযোগ জানিয়েছো? হ্যাঁ, থানায় অভিযোগ জানিয়েছি। থানায় ছোটোখাটো কেস বলছে, বলে এটা কোনো ব্যাপার নয়, এসব ছোটোখাটো জিটি করে ছাড়িয়ে দিয়েছে। আচ্ছা, তোমাদের বাইক মোবাইলগুলো? বাইক, মোবাইল, টাকা সব কিছু ওদের কাছে আছে, ওরা নিয়ে গেছে? ওরা নিয়ে গেছে। এখনো পর্যন্ত পুলিশ ব্যবস্থা করে? কোনো ব্যবস্থা করেনি। বাইক ফেরত দিইনি? না। তোমরা এখন কি চাইছো? আমরা এখন শাস্তি চাইছি, যারা আমাদের মেরে দেওয়ার পরিকল্পনা করেছিল তাদেরকে শাস্তি চাইছি, যে তাদের যেন শাস্তি। তোমাদের মারলো কেন? আমরা বাংলাদেশি জিয়াদি আমাদের এই ভেবে মারেছে, বলে তোরা গরু খাস, তোরাদের গরু এই ওর ভেতরেই বলেছিল তোদের গরু খাওয়া বন্ধ করে দিয়েছে, তোদের আর বাঁচাবো না, এবার মেরে দেবো, একটা একটা করে ধরবো আর মারবো। তোমার ভাইদের সাথে কি হয়েছিল, কিভাবে উদ্ধার করেছিল ওদের? ভাইদের প্রথম আমার কাছে ছোটো ভাই আমার ফোন করলো, তখন 4:16 বাজে। তখন আমার বাজারে আমার দোকান আছে, মুদিখানা দোকানে আমি বসে আছি, আমার আব্বা আমি, যে ফোনটা সুইচ অফ পাচ্ছি। তা ভাই ফোন করে শুধু 2 মিনিটই কথা বললো যে 50,000 টাকা মারতে হবে। আমি বলি, কিসের জন্য মারতে হবে? তা বলছে আমাদের এখানে আটিয়ে রেখে দিয়েছে। তাদের পাশে শোনা যাচ্ছে যে ব্যাপক মারধর করছে, আওয়াজ হচ্ছে, তারা কথা বলছে না, ওই ভাইদের কাছে দাও ফোনটা, আমরা কথা বলবো। তা তারা কোনো কথা বলছে না, ফের ফোন সুইচ অফ হয়ে যাচ্ছে। তারপরে বলছে, ফের 2 মিনিট পরে ফোন করে বলল যে ঝোড়োর মোড়ে আছি। এবার আমরা এখান থেকে ঝোড়োর মোড়ে সব বলে খেয়ে নিয়ে গিয়েছি সবাইকে। আমার মামাকে ফোন করলাম, মামা বললো ঠিক আছে চলো। আমরা 10-12 জন গিয়েছি, পানি হচ্ছে সেই টাইমে খুব। এবার নিয়ে গিয়ে ওখান থেকে গিয়ে ঝোড়োর মোড়েও পাচ্ছি না, বললো কুড়ে ভাঙা আছি, তারপর কুড়ে ভাঙায় গিয়েছি, পাচ্ছি না। তারপর মৌখালি ব্রিজে উঠে দেখি পুলিশে আছে, জীবনতলা থানা আছে, ক্যানিং থানা আছে। এবার জীবনতলা থানায় পুলিশে বললাম, তা বললো ঠিক আছে ঠিকানা দাও। এবার আমার জীবনতলা থানা পুলিশ নিয়ে খুঁজে যখন ক্যানিং পাড়ে যাচ্ছি, তখন ক্যানিং থানা বলছে যে জীবনতলা থানার পুলিশ আসলে হবে না, মানে আমাদের বাইক থেকে লাভিয়ে দিয়েছে, একটা অফিসার ছিল। এবার লাভানোর পরে এবার আমার 2-2.5 ঘন্টা ধরে ওখানে খুঁজে পাচ্ছি না। এবার একটা আইফোন ছিল আমাদের, মানে ওদের 3টে ফোন ছিল, 3টে ফোনের মধ্যে ওরা মনে করলো 3টেই ফোন আছে, কিন্তু 4টে ফোন ছিল পিছনের পকেটে, বুঝতে পারিনি।
এবার ওই ফোনে ট্যাপ করেছিল একটা পুলিশ যে কোথায় আছে, এবার ট্যাপ করে ওদের মানে গিয়ে দেখি মানে ব্রিজ থেকে পশ্চিম সাইডে জঙ্গলে প্রায় 10 মিনিট যেতে হবে ভিতরে, গিয়ে দেখলাম পড়ে আছে। তা আমরা বললাম এখান থেকে উঠে আয়, তা উঠে আসতে পারছে না। তারপরে আমরা ওখান থেকে গিয়ে দেখি বেধড়ক মারলো, মানে উঠে দাঁড়াবে এরকম কোনো ক্ষমতা নেই, যে উঠে দাঁড়াবে। তিনজনে পুলিশ আমাদের সাথে আছে, জীবনতলা থানা পুলিশ। আমরা ওখান থেকে চাগিয়ে সব নিয়ে ব্রিজের উপরে আসলাম। তখন আমার ছোটো ভাইয়ের জিজ্ঞাসা করছে ক্যানিং থানা পুলিশ ও জীবনতলা থানা পুলিশ, 3 গাড়ি পুলিশ আছে, সিআরপিএফ আছে, যে কিসের জন্য মারলো। তা আমার ছোটো ভাই বললো যে আমরা জিহাদি মুসলিম বলে এই জন্য মারলো। তখন পুলিশরা ওখান থেকে 3-4 গাড়ি সব সরে গিয়েছে, মানে কেউ নেই, পুরো ফাঁকা হয়ে গিয়ে। এবার আমরা এদের নিয়ে টানাটানি করে ক্যানিং হসপিটালে গিয়েছি। ক্যানিং হসপিটালে গিয়ে কোনো মিডিয়াও পারলাম না। এবার ওখান থেকে 7টা সাড়ে 7টার দিকে থানায় গিয়েছি, ক্যানিং থানায় গিয়ে 2-2:30 বেজে যাচ্ছে, কোনো কেস নিচ্ছে না। তখন 2 বাজে, রাত্রে 2 বাজে কেস নিচ্ছে না। তার 2টোর পরে মানে সব মানে দারোগা আছে, মেজবাবু বড়োবাবু আছে, তার ভিতরে গিয়েছি। তা সব দেখলো, দেখে বললো ঠিক আছে আমরা একটা জিডি নাম্বার দিচ্ছি, এটা নিয়ে বাড়ি যাও। জিডি নাম্বারটা নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। এখনও কোনো 3 দিন হয়ে গেল, এখনও কোনো হলো না। বাইক আছে, ফোন আছে 3টে, টাকাও ছিল। এর জন্য আমরা শাস্তি চাচ্ছি, যে কঠোর শাস্তি। কাউকে অ্যারেস্ট করেছে? না, কাউকে অ্যারেস্ট করিনি। মানে কি কারণে মারলো আপনাদের? মুসলিম, এই জন্য মানে মুসলিম মুসলিম বলেই মারলো। আচ্ছা। তো সে বাইক মোবাইল সব নিয়ে নিয়েছে? সব নিয়ে এলেছে। কারা বাইক নিয়েছে? থানা নিয়েছে না ওরাই নিয়ে এলেছে, যারা মারলো। ওই যে বজরংবলীর দল বলছিল, আমরা ফটোও পেয়েছি স্ক্যানারে। স্ক্যানার পাঠিয়েছিল টাকা? হ্যাঁ, স্ক্যানার পাঠিয়েছে। আমরা বলি ঠিক আছে, আমাদের তো এখন ফোনপে মারতে পারবো না এই শর্ট টাইমে, আমরা ক্যাশ নিয়ে যাচ্ছি বলে ব্রিজে উঠে গিয়ে আমরা যখন ব্রিজে বললাম, তখন ওদের ছেলেপিলে ব্রিজে ছিল, কিছু ছেলেপিলে দেখলো যে আমরা অনেকজন চলে গিয়েছি, তখন ওদেরই ছেড়ে দিয়েছে। এখন তোমরা কি চাইছো? আমরা এখন শাস্তি চাচ্ছি। ঠিক। কি নাম তোমার? রাকিবুল মোল্লা। আর ভাইয়ের নাম? রাজিবুল মোল্লা। বলছি তোমাদের কাছে কিভাবে খবর এসেছিল, তোমরা কিভাবে? আমাদের কাছে ফোন করেছে, বললো মামা 50 টাকা মার। বলি কেন, কী হয়েছে তাদের 50 টাকা মারতে হবে কেন? ওরা ফোনে বলছে, আমরা শুনতে পাচ্ছি, ওদের খুব মারধর করছে, ওরা কান্নাকাটি করছে। তাও আমি বললাম ফোনটা যারা মারছে তাদের কাছে দাও। ওরা বললো ফোন ধরবো না। বলে কিসের জন্য ফোন ধরবে না? তো বলছে এদের বলে দিচ্ছে যে বলো আমরা এক জায়গায় এসেছিলাম, ফেসে গেছি, 50 টাকা না মারলে ওদের ছাড়বো না। আমরা তখন বললাম যে ভাইরা ধরে রেখে দিয়েছে ওদের কাছে দাও ফোনটা, আমরা একটু কথা বলি। আমাদের যদি ছেলেটা কোনো অপরাধ করে থাকে তাহলে আমরা সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে ওদের সঙ্গে কথা বলে কোনো অপরাধ থাকলে তার ড্যামেজ দিয়ে আমরা বাড়ি নিয়ে আসবো। ওরা কোনো রকম কথা বললো না। ওরা কথা বলছে 2-5 মিনিট পর ফোনটা সুইচ অফ করে দিচ্ছে। আমরা তখন মানে যখন সুইচ অফ হয়ে যাচ্ছে, আমাদের বাড়ির লোকজন সব এক জায়গায় করার পরে বললাম যে এক্ষুনি যেতে হবে। এদের ঠিকানা ঠিকঠাক করে বলছে না, যে একবার বলছে মৌখালি, একবার বলছে তারদা, একবার বলছে ক্যানিং, ঠিক বলছে না, কখন বলছে ঝোড়োর মোড়। আমরা যখন বুঝতে পারলাম আজকের ঈদ উপলক্ষে করে ওরা একটা বেড়াতে যেতে পারে, মৌখালি ব্রিজ আছে, ব্রিজে ছেলেপিলে সব বেড়াতে যায়। তা আমরা বললাম মৌখালি ছাড়া মানে ব্রিজের ওখানে ছাড়া অন্য কোথাও হতে পারে না বলে সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে 20-30 জন ছেলে চলে গেছি বাইক নিয়ে এদের সঙ্গে 1-2 মিনিট পর কথা হয়, আর ওদের ফোন সুইচ অফ থাকে। ওই ছেলেরাই সব ফোন করাচ্ছে আর সুইচ অফ করছে। আমরা তখন ওখানে গিয়ে দেখি জীবনতলা থানা আছে, জীবনতলা থানা ওসি ছিল ওখানে, মেজবাবু মনে হয়, যেহেতু ওটা চিনতে পারছি না, ওনাকে বললাম যে স্যার এরকম একটা 3টে ছেলে ধরে ওদের মারধর করছে খুব, আর ওদের বাইক মোবাইল টোবাইল পয়সা করে যা আছে সব কাড়িয়ে নিয়েছে। তখন বলছে তা কোথায় আছে, ওরা ঠিক লোকেশান বলতে পারছে, আমরা লোকেশান ঠিক বলতে পারছে না, ওরা বলছে এর ভিতরেই আছে। আর 2-5 মিনিট পর ফোনটা সুইচ অফ করে দিচ্ছে। যখন বলার পরে পুলিশ আমাদের সঙ্গে থেকে সাইডে যে জঙ্গলগুলো ছিল, জঙ্গলগুলো সব তন্ন করে খোঁজা হয়েছে। খোঁজা হওয়ার পরে তারপরেও পাচ্ছি না। ওদের কাছে এদের 3 জনের কাছে 3টে মোবাইল থাকার পরে এদের কাছে একটা স্পেশাল একটা মোবাইল ছিল, সেই মোবাইল থেকে ফোন করে বললো ওরা দেখতে পায়নি যে এই মোবাইলটা ওদের কাছে আছে, থাকলে ওরা নিয়ে নিত। তা ওরা একটা সাইড থেকে বললো যে মামা আমি আমার ভাগনা নিয়ে গেছিলো, একটা ভাই আর একটা ভাই, ওরা ফোন করে বলছে মামা আমার একটা জঙ্গলের ভিতর পড়ে আছে। তাহলে কোথায় পড়ে আছিস? তা বলছে ওরা আমরা তো খুঁজে পাচ্ছি না, চতুর্থ সাইড প্রায় 2 ঘন্টা ধরে খুঁজছি, পুলিশের সঙ্গে করে নিয়ে খুঁজে না পাচ্ছি। এক সাইডেই বললাম যে আমরা কোথায় আছি, আমরা সব ব্রিজের উপর হাত উঁচু করছি, তোরা দেখতে পাস কি দেখ। আমার হাত উঁচু করার পরে ওরা ফোনে বললো হ্যাঁ আমরা দেখতে পেয়েছি। তা আমরা তখন বললাম কোন সাইড? তখন বললো পশ্চিম সাইডে ওই জঙ্গলের ভিতরে পড়ে আছে। তখন বললো পশ্চিম সাইড জঙ্গলের ভিতরে পড়ে আছে, পুলিশের সঙ্গে করে নিয়ে ওই জঙ্গলের ভিতর থেকে উদ্ধার করেছে
উদ্ধার করে দেখছি ছেলেগুলো বেধড়ক মার মেরেছে ফুলে গেছে, এইসবগুলো মাথা টাথা ফ্র্যাকচার হয়ে গেছে, এইসব ব্যান্ডেজ ফ্যান্ডেজ লাগানো আছে, দেখতে পেলেন আপনি। ওদের এবার ওই গ্রামের ভিতরে যেখানে ওদের মারধর করেছিল ওখানে আমরা গিয়েছি, যাওয়ার পরে 3টে ছেলে দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে কথা হলো, যে জিজ্ঞেস করলাম ভাই তোমরা কি 3টে ছেলে ধরেছো? ও বলে না ধরি, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ভাগনার গাড়ি ওর সামনে দাঁড়া করানো আছে। ওরা যে যার মতন চুপচাপ মেরে থাকলো, আমার মধ্যে কথা বলে জীবনতলা থানার সঙ্গে করে নিয়ে থানার সঙ্গে বলুন যে এত কিছু হলো বাবা স্যার, কেসটা কী করা হবে? তখন বলছে যে তোমরা আগে হসপিটালে নিয়ে যাও, নিয়ে চিকিৎসা করো, চিকিৎসা করার পরে কেসটা হবে। ওই 7টা 7:30 নাগাদ নিয়ে গেছি হসপিটাল থেকে ক্যানিং থানায় যাওয়ার পরে ওদের মানে কেস করবো বলে কেস লেখা হচ্ছে। ওখানে যাওয়ার পরে অফিসারের কাছে যাওয়ার পরে অফিসার দেখে শুনে কেসটা করলো না, জিডি করে ছেড়ে দিয়েছে। বললো এটি সাধারণ একটা ঘটনা, এমন কিছু না, আমরা দেখছি বলে এখনও আজ 3 দিন হয়ে গেল, কোনো মানে মোবাইল বাইক কিছুই পেলাম না। আমরা পুলিশের কাছে ফোন করলে ওরা বলতে চাইছে যে তোমরা আমার একটা মানে যে ছেলেটা মার খেয়েছে ওনার আব্বা গিয়েছিল, ওনারা বলতে চাইছে যে 20,000 টাকা দিয়ে মোবাইল মোটরসাইকেল সব নিয়ে চলে যাও। থানায় চাচ্ছে, ক্যানিং থানা। মানে এই যে ছেলেগুলো মারধর গেছে এর কোনো বিচার হলো না, বিকল্প ব্যবস্থা গাড়িগুলো বার করে দেবে এগুলো বলছে না, বরং আমাদের কাছে 20,000 টাকা চাচ্ছে, যে 3টে মোবাইল আর বাইকগুলো তোমাদের দিয়ে দিচ্ছে। এখন আইনের দ্বারস্থ হয়েছে, আইন কোনোরকম কাজ করছে না। এইসব ছেলেপিলেগুলো এমনি নিরীহ ছেলেরা, বাচ্চা মানুষ, এদের বয়সও 17-18 করে বয়স, ওদের ধরে মারচার বলতে জিহাদি, তোরা মুসলিম, তোদের এখানে কোনো স্থান নেই, তোরা সব বাংলাদেশ চলে যা, এইসব বলে ওদের পরিকল্পনাভাবে মারধর করলো। আর এদের যে অবস্থায় তুলেছি এরা যেটা আমাদের সঙ্গে বললো যে মেয়েরা মাটি চাপা দেবে বলে মাটি খুঁড়ে এক সাইডই মানে মাটি খুঁড়ছে, আর এদের মারতে বলতে ওই মাটি চাপা দিয়ে দেবো। আল্লাহ এদের বাঁচিয়েছে বলে এটা বেঁচে গেছে। আর যাই হোক, এই যে ছেলেগুলো ওরা যে অত্যাচার করেছে এটা আমরা কঠোরভাবে শাস্তি চাই। কোনো রকম আইনত আমরা কোনো সাহায্য পাচ্ছি না, আইনতভাবে আইনের দ্বারস্থ হয়েছে, আইন কোনো রকম কোনো কাজ করছে না। আপনারা চাইছেন যে এদের শাস্তি হোক অবশ্যই। নিরীহ ছেলে এরা কি এমন করেছে, বাচ্চা মানুষের ঘুরতে গিয়েছে বলে ধরে মারধর করবে, এদের কোনো শাস্তি হোক, তাদের কোনো শাস্তি হবে না। আপনি কে হন? আমার একটা ভাগনা আছে, আমার একটা ভাই আছে, আমার আরেকটা ভাই আছে, 3 জনের ধরে ওরা মারধর করেছে। আর ওই ছেলেগুলো শুনছি ওখানে যে কোনো ওরা যে ফোন নাম্বার দিয়েছিল না ওদের হ্যাঁ সে নাম্বার আছে, নাম্বারটা আমি দেখাচ্ছি, 1 টাকা মেরে আমি রেখে দিয়েছি। আর ছেলেগুলোর ফটো আছে, স্ক্যানও আছে, এগুলো দেখাচ্ছি, আপনি দেখেন। কজনের ফোনপে নাম্বার দিয়েছিল? একজনের ফোনপে নাম্বার দিয়েছিল, ওটা আমি বার করছি। কি নাম দেখাচ্ছে? নামটা দেখাচ্ছেন রিম্পা মণ্ডল। রিম্পা না টুম্পা, দেখি একটুখানি। রুম্পা মণ্ডল। নাম্বারটা কি আছে? নাম্বারটা দেখা যাচ্ছে না, স্ক্যান পাঠিয়েছিল, স্ক্যানার পাঠিয়েছিল, এতে 50,000 টাকা মারলে তোমাদের ছেলেগুলো ছেড়ে দেবো। আর ওদের দুজনের ফটো আছে যে ছেলেগুলো মেরেছে, এদের ফটোটা উদ্ধার করেছি। এদের কাছে যে একটা মোবাইল ছিল, আইফোন ছিল এদের কাছে, সেই ফোনটা অটোমেটিক ক্যামেরা চালু ছিল, ক্যামেরা চালু থাকার কারণে ওই দুজনের ফটোটা উঠে গেছে, ওরা বুঝতে পারেনি। হ্যাঁ দেখাতে পারবো, হ্যাঁ দুটো ফটো ভালো করে ক্যামেরার সামনে ধরতে হবে। না একটা ভালো যারা ভালোটা এই ফটোটা এই ছেলেটা ছিল, এদের মারধর করেছে, এই ছেলেটা আছে, এই ছেলেটা আরেকটা ছেলে আছে। এটা স্ক্যান পাঠিয়েছিল। আপনার নাম? আমার নাম মোশাররফ মোল্লা। আপনার ছেলের সাথে কি হয়েছে? এখন ঘটনা হচ্ছে বিকেলবেলা ছেলেরা যাচ্ছে, আমি নিষেধ করেছিলাম এই বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে তোরা যাস নি। এখন বৌদি ছেলেপুলে একটু বেড়ানোর শখ আছে, ঈদের দিন ওরা বেরিয়েছে, আমি একটু কিছু বলিনি। এখন আমি বাড়ি ছিলাম, এখন হঠাৎ আমার মেজে ছেলে ছুটে এসে বাড়ি, মানে আমার ফোন রয়েছে ভিতরে কিন্তু আমি বাইরে ছিলাম, বলে ফোন করতে চলে না, আমি তো বাড়ি ফোন রয়েছে না, ওরা 50,000 টাকা চাচ্ছে, 50,000 টাকা না দিলে মারতেছে। আমি তো কারা? তা বলে সেই যেতে মৌখালি ব্রিজের ওখানে গেছিলো ওখানে, তাই আমি টাকা ফোনপে মার দেওয়া মানে স্ক্যানে মার দেওয়া হবে, তাই স্ক্যানের পয়সা চল,
তার না পয়সা নেবেন স্ক্যানে মারতে হবে। তা আমরা সঙ্গে সঙ্গে চলে গেলাম, গিয়ে তো আর সেই সময় বৃষ্টিও হয়েছে খুব, মানে ওই টাইমটায় আমরা যাতেও লেট হয়েছে। এখন ওখানে সন্ধ্যে আগে আমরা গিয়ে পৌঁছেছি, পৌঁছে খুঁজে পাওয়া যায় না, কোন জায়গায় আমরা তো খুঁজবো। তো তারপরে ইয়ে জীবন্তরা পুলিশ গেল, গিয়ে ওরা রাস্তায় ঘুরছে, কিন্তু আমরা আর সারা ওই মাঠ ঘুরছি, মানে যে ওখানে তো নদী সব জঙ্গল। আর খুঁজে 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 ছেলে একটা ফোন ছিল আইফোন, ও ফোনটা লোকানো ছিল, ও ফোনটা আমারই কাজ করেছে, আমি নাম্বারে দিলাম, ওরা ফোন করে করে তারপরে ওই গিয়ে ওই জঙ্গল থেকেই উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়ার পরে রাত্রেবেলা আমার মনে করি জীবনতলা করবো, জীবনতলা বল না এখানে হবে না, ক্যানিং নিয়ে যেতে হবে। আর ক্যানিংয়ে আমি আর যাইনি, ছেলে ভুলে গেছে, গিয়ে ওরা রাত্রেবেলা কেস টেস করে এসেছিলো, আমি তার পরের দিন গেছি, গিয়ে ও ডাক্তার দেখিয়েছি হসপিটালে গিয়ে, দেখে টেকে আমি ক্যানিং থানায় গেছি, গিয়ে বলছে আমাদের সেই কালকের সেই ছেলেপুলেগুলো তো ঠেঙালো, তো সে আমাদের গাড়ি টাড়িগুলো কোথায়? তো বলে এখানে কেসের আয়ও নেই আর এক্ষুনি বর্তমানেও নেই, তো আপনি পরে কথা বলবেন। আমি শুনে খানিকক্ষণ বসে টসে চলে এসেছি। তারপর কোনো ওরা মানে কোনো স্টেপই নেয়নি, মানে গাড়ি বলো, গাড়ি তো আলাদা কথা, মানে ওরা যে গাড়ি পেলো বা এই যে আসামিগুলো মানে এই মারধর করেছে, কোনো স্টেপ নেয়নি, অ্যারেস্ট তো করিনি, মানে খোঁজার নাম মাত্র নেই। এরা অবান্তর, এই ছেলেগুলো আমার গিয়ে হাতে একটা চড় পর্যন্ত খায়নি, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে ঠেঙ্গে গেছে। বলুন কোনো বাপ মা সহ্য করবে? আর এই আইন এইভাবে চলবে? পুলিশ কোনো সহযোগিতা করছে না না, পুলিশ কোনো সহযোগিতা করেনি। বাইকগুলো ফিরে পেয়েছেন? না না, বাইক মোবাইল কোনোটাই না। আমার ফিরে পান না কেউ অ্যারেস্ট হয়েছে? না, কেউ অ্যারেস্ট হয়নি। কাউকে অ্যারেস্ট করেনি? না না।